ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি আরও বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির উপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। এদিকে এভার কেয়ার হাসপাতালে এখনও চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানান চিকিৎসক। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। ওসমান হাদি ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ফারিয়া, আমি যদি একটু বলি যে এই মুহূর্তে সারা বাংলাদেশের চোখ কিন্তু এভার কেয়ার হাসপাতালের দিকে, কেননা এখানে গত ২৭ নভেম্বর থেকে সিসিইউতে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ গত শুক্রবার থেকে কিন্তু গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি। তিনি কিন্তু গত শুক্রবারে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় আততায়ীর গুলিতে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। তারপরে সেখানে অস্ত্রোপচার শেষে জরুরি কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর থেকেই কিন্তু শরীফ ওসমান বিন হাদি আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে যে হাদির শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত সংকটাপন্ন এবং আশঙ্কাজনক, অর্থাৎ তিনি কিন্তু এখনও ঝুঁকি মুক্ত না। আমরা যদি আরেকটু বলে রাখি যে ওসমান বিন হাদিকে বিদেশে নেওয়ার জন্য কিন্তু তার পরিবারের সদস্য এবং মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শের প্রেক্ষিতে তারা কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দিয়েছে, এবং আজকে দুপুরের পরে যে কোনো সময় কিন্তু তাকে বিদেশে অর্থাৎ সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের যে কোনো একটি দেশে নেওয়া হতে পারে বলে আমাদেরকে সর্বশেষ গতকাল রাতে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এবং এরপরে যদি আরেকটু বলে রাখি যে ঠিক কখন নেওয়া হবে এবং আর কোনো আপডেটের তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমরা যদি একটু বলে রাখি যে গত ২৭ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এই এভার কেয়ার হাসপাতালে ভর্তির পরেই থেকে কিন্তু সারা দেশের মানুষের আগ্রহ এভার কেয়ার কেন্দ্রিক হয়ে যায়। অনেকেই কিন্তু এখানেও আসেন এবং তথ্য জানার চেষ্টা করেন। তবে আজকে কিন্তু আমরা এখানে সাধারণ মানুষের কোনো উপস্থিতি দেখতে পারছি না। আমরা যদি একটু বলি যে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়া এখন ভিভিআইপি পার্সন হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন, এবং সেই সাথে ওসমান বিন হাদিকে এই হাসপাতালে স্থানান্তর করার পরে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, ভেতরে কিন্তু এসএসএফ এর সদস্যরা রয়েছে। আমরা যদি আরেকটু বলে রাখি, ওসমান বিন হাদি কিন্তু লাইফ সাপোর্টে, তার যে মাথায় গুলি লাগার পর থেকে সে কিন্তু এখনও ডিপ কোমায় রয়েছে বা গভীর অসচেতন অবস্থায় রয়েছে, এবং ঠিক তার শারীরিক কন্ডিশন গতকালকের পর থেকে কিন্তু আমরা আর নতুন কোনো তথ্য পাইনি, এবং আমরা যদি আর নতুন কোনো তথ্য পাই সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।